শুক্রবার মানেই যেন দ্বিতীয় ঈদ। এই জুম্মার দিনে রান্নাটা একটু স্পেশাল তো হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবার অনেক দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। প্রতিদিনের রান্নাগুলো ওয়াও! আমার শাশুড়ি আম্মাই করে থাকে, তো আজকে আমি নিজে হাতে কিছু রান্না করলাম। তো চলুন আজকে পুরো ভিডিওটা শুরু করা যাক। তো আজকের রান্নার মেনুতে প্রথমেই আছে গরুর মাংস। তো এই মাংসটা আমি ভালোভাবে রান্না করার জন্য পুরো মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। আমার কাছে মনে হয় গরুর মাংসটা এইভাবে মাখিয়ে রান্না করলে ঝামেলাটা অনেকটাই কমে যায়। শুধু মাখিয়ে চুলার উপর দিলে আর কোনো এক্সট্রা মশলা দেওয়া লাগে না। আমার মতো কে কে আছেন যারা এইভাবে মাখিয়ে মাংস রান্না করেন? আজকে যে গরুর মাংসটা রান্না করছি এটা অনেক সুন্দর এবং ফ্রেশ মাংস ছিল। আসলে মাংসের ধরনের উপর ডিপেন্ড করে রান্নাটা কেমন হবে। হাজার ভালো রান্না করলেও মাংসটা যদি খেতে ভালো না হয়, টাটকা না হয়, মাংসটা খেতে একদমই ভালো লাগে না। তো এই সাইডে আমি ডিমের কোরমা করব, যার কারণে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি আর মাখিয়ে রাখা মাংসটা আমি চুলায় দিয়ে দিয়েছি। এইবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো অনেকের কাছে মনে হতে পারে যে আমি কি কি মশলা ইউজ করেছি এই মাংসতে। আমি কিন্তু কালকে লাইভে এসে মাংসটা মেরিনেট করেছি। আপনাদের যদি দেখতে ইচ্ছা করে আমি কি কি মশলা দিয়েছি তাহলে লাইভটা দেখে আসলে বুঝতে পারবেন। তো এইদিকে মাংস হচ্ছে আর এই সাইডে আমি ডিমের কোরমা করব। তো এখানে আমি পেঁয়াজটা ভাজার পরে সামান্য একটু পানি দিয়ে দিলাম রসুন বাটা। মাংস থেকে যে পানিটা বের হয়েছিল সেটা এই তো সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। তো আমি এখানে আরো একটু কষিয়ে নিচ্ছিলাম, বেশ কয়েকবার পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। আমার কাছে মাটির চুলার রান্না অনেক ভালো লাগে, তাই আমাদের 3 তলার উপরে এরকম একটা মাটির চুলা করা হয়েছে। গেস্ট আসলে এবং ভারী রান্নাগুলো এই মাটির চুলাতেই করা হয়। কার কার আমার মতো মাটির চুলাতে রান্না করতে এবং মাটির চুলার খাবার খেতে অনেক বেশি ভালো লাগে। যতই গ্যাসের চুলায় রান্না করি না কেন, ব্লেন্ডারে বাটি না কেন, এই যে পাটার একটা গন্ধ, এই যে চুলার একটা রান্নার টেস্ট, এটা কিন্তু কখনোই আসে না। এইদিকে আমি ডিমের কোরমাটা বসিয়ে দিয়েছি। আমার শাশুড়ি আমার হাতে ডিমের কোরমাটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আর এইদিকে রান্না হবে পোলাও। যখন পোলাও রান্না করা হয়, পোলাওটা সবসময় আমার শাশুড়ি আমার রান্না করে। তো এই তো একটু পরে পেঁয়াজটা খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। এইবার ধুয়ে রাখা পোলাও চাল, কিশমিশ এবং গরম মশলা দিয়ে দিল মা। এই পোলাওয়ের চালটা বাড়ির তৈরি, যার কারণে রান্না করার সময় খুবই সুন্দর একটা সুঘ্রাণ বের হয়। তো এবারে আমি খুব ভালোভাবে চালটা ভাজবো। পোলাওয়ের চালটা যত সুন্দরভাবে ভাজা হবে পোলাওটা কিন্তু খেতে ততটাই মজা এবং ঝুরঝুরে হবে। তো এখানে আমি বেশ অনেক সময় নিয়ে আস্তে আস্তে করে পোলাওয়ের চালটা ভেজে নিচ্ছিলাম। তো যারা যারা আমার নিয়মিত ভিডিও দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার ভিডিওতে যারা সুন্দর সুন্দর কমেন্ট করে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো এই তো এইখানে এই চালটা একদম ঝরঝরা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি ভাজবো। এইদিকে পোলাওটা খুবই সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার বাকি কাজটুকু আমার শাশুড়ি আম্মাই করবেন। আর এই তো আমি গোসল করে নামাজ পড়ে আসতে আমার শাশুড়ি আমার রান্না কমপ্লিট। বাবুকে খাওয়ানোর পরে এইখানে আমিও ভাত বেড়ে নিচ্ছি। শুক্রবারে কার কার বাড়িতে একটু স্পেশাল রান্না করা হয় কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। তো পোলাওতে আমার শাশুড়ি আম্মা গাজর ইউজ করে, তো আজকে গাজর দেয়নি। আর এই তো এখানে আমার গরুর মাংসটা একদম খাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে। গরুর মাংসের পাতলা ঝোলটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। তো এইখানে আমি আমার খাবার নিয়ে নিচ্ছিলাম। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও করার জন্য আমি স্পেশাল ভাবে কোনো কিছুই অ্যারেঞ্জ করি না। রেগুলার ডেইলি লাইফের যে রান্নাগুলো বাড়িতে করা হয় সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো যারা যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা দেখার পরে অবশ্যই একটা কমেন্ট করে দিবেন যে আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।